বন্ধুরা, আজ আমরা তোমাদের এমন এক স্বর্গে ভ্রমণে নিয়ে যাচ্ছি যেখানে তোমরা কেবলমাত্র শুধুমাত্র পরীদেরকেই দেখতে পাবে। চারিদিকে শুধু পরী, আর কিন্তু কেউই থাকবে না। যে কেউ তাদের সৌন্দর্যে প্রেমে পড়তে বাধ্য হবে। হ্যাঁ বন্ধুরা, অবাক করার কিছু নয়, এই দেশের নাম হচ্ছে লিথুনিয়া। লিথুনিয়া এমন একটি দেশ যেখানে এত বেশি মেয়ে আছে যে মেয়েরা বিয়ের জন্য ছেলেই খুঁজে পাচ্ছে না। তো আপনি এই দেশ থেকে কি করছেন? এক্ষুনি চলে যান লিথুনিয়া দেশটিতে। আর এই দেশের সবচেয়ে বিশেষ বিষয় হলো এই দেশের মেয়েরা এশিয়ার দেশগুলো ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের ছেলেদের খুব পছন্দ করে। এটা শুনে হয়তো আপনি অবাক হতে পারেন বা খুশিও হতে পারেন, কিন্তু প্রথমে এই দেশ সম্পর্কে জেনে নেন, তারপর কিন্তু এই দেশে মেয়েদের মতো পছন্দ করতে হবে। তো এই দেশের মেয়েরা যত সুন্দর, এর আইনও কিন্তু ততটাই বিপজ্জনক, যা শুনলে আপনি চমকে উঠবেন। শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই ভিডিওটি দেখতে হবে। তার আগে আমাদের একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক লিথুনিয়া সম্পর্কে কিছু অজানা রহস্যময় তথ্য। তো বন্ধুরা, লিথুনিয়া কিন্তু উত্তর ইউরোপে অবস্থিত একটি সুন্দর দেশ, এবং তারটাও বড় কথা হলো এখানকার মেয়েরা কিন্তু দুধের মতো সাদা এবং আখের মতো রসালো। কিন্তু দুঃখের বিষয় হলো এই দেশের বেশিরভাগ মেয়েই সারা জীবন অবিবাহিত থাকে, কারণ তাদের কিন্তু ভারতের ছেলেদের অনেক পছন্দ। তবে বন্ধুরা, ভারতে যেমন জনসংখ্যা অনুযায়ী ছেলেরা মেয়ে পায় না, ঠিক তেমনি কিন্তু এই দেশেও মেয়েরা বিয়ের জন্য ছেলেই খুঁজে পায় না। কারণ এখানে 28 লক্ষ জনসংখ্যার মধ্যে মাত্র 55% কিন্তু মেয়ে এবং বাকি 40% ছেলে। এখন আপনি এই পরিসংখ্যান থেকে অনুমান করেন যে এই দেশে কত মেয়ে আছে। বন্ধুরা, আপনাদের বলি যে এই দেশের রাজধানী হলো ভিলিনিয়াস, যা কিন্তু এই দেশের বৃহত্তম শহর, যেখানে আপনি মধ্যযুগীয় স্থাপত্য, জাদুঘর এবং ঐতিহাসিক কিছু স্থান দেখতে পাবেন, যা কিন্তু লিথুনিয়ার পাশাপাশি অনেক বেশি বিখ্যাত। এর পাশাপাশি লিথুনিয়ায় কিন্তু লিথুনিয়ার ভাষা প্রচলিত, যা এই দেশের সরকারি ভাষা এবং সর্বাধিক প্রচলিত একটি ভাষা। এছাড়াও কিন্তু লিথুনিয়া দেশের মুদ্রা গ্রহণ করে, যা ভারতে কিন্তু মাত্র 28-এর সমতুল্য। তবে বন্ধুরা, লিথুনিয়া কিন্তু মুদ্রার পরিমাণ অনেকটাই বেশি। এখানে কিন্তু টাকার অনেক মূল্য থাকে, যেখানে কিন্তু অন্য কোনো দেশে পাওয়া যায় না। লিথুনিয়া এমন একটি দেশ যেখানে কিন্তু বিভিন্ন দেশে উৎসবগুলি খুব জাঁকজমকের সাথে পালিত হয়, যার মধ্যে একটি হলো যে গ্রীষ্মকালীন আয়নকাল হিসেবে পালিত হয় এই উৎসবটি। এটি কিন্তু রাসৌত উৎসব নামেও বেশ পরিচিত। তবে এই দিনে কিন্তু মানুষ এবং বিশেষ করে মেয়েরা ঐতিহ্যবাহী পোশাক পরে, গান করে, নাচ করে, অনেক কিছু তারা উদযাপন করে। শুধুমাত্র মেয়েদের বিভিন্ন রূপ দেখা যায় এই উৎসবটিতেই। তবে তারা কিন্তু এই দিনটিতে সুন্দর করে ফুলের মালাও তৈরি করে, যা তারা পরে এবং ভবিষ্যদ্বাণী করে, এবং এই মহিলারা কিন্তু নদীতে মালাটি ভাসিয়ে দেয়, কারণ এই দেশের মানুষ বিশ্বাস করে যে এই দেশের মেয়েদের জীবনসঙ্গী সেই দিকে থেকে আসবে যেদিকে মালাটি প্রবাহিত হবে। তাছাড়াও কিন্তু এই দেশে রাতভর নৃত্য, সঙ্গীত এবং অগ্নিকাণ্ডের অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা কিন্তু শুধুমাত্র লিথুনিয়াতেই দেখা সম্ভব, এবং মেয়েরা কিন্তু অত্যন্ত উৎসাহের সাথে এতে অংশগ্রহণও করে। বন্ধুরা, যখনই আমরা যৌন পর্যটনের কথা বলি তখনই কিন্তু আমাদের মনে কেবল মাত্র একটি দেশের কথা আসে, এবং তা হলো থাইল্যান্ড। এবং লিথুনিয়া এমনই দেশ যা কিন্তু থাইল্যান্ডের সাথে বেশ পরিচালিত। তবে বন্ধুরা, এই লিথুনিয়া এমন একটি দেশ যেখানে আপনি একটিও রেড লাইট এরিয়া পাবেন না। কিন্তু এমন নয় যে এখানে কোনো রেড লাইট এরিয়া না থাকার কারণে কিছুই ঘটে না। আপনি এখানে অনেক গোপন জায়গা পাবেন যেখানে এটি প্রকাশ্যে করা হয়। হ্যাঁ, যেখানে কিন্তু 18 বছরের কম বয়সী মেয়েরাও এই কাজটি করে থাকে। এটা শুনতে আপনার অদ্ভুত লাগতে পারে, কিন্তু এখানকার মেয়েরা তাদের বাধ্যবাধকতা, আর্থিক এবং দারিদ্র্যের কারণে এই সম্প্রদায় এবং লিথুনিয়া দেশটিকে বেছে নেয় শুধুমাত্র দেহ ব্যবসা করার জন্য। নারীদের কথা তো বাদই দিলাম, এই দেশটির আসল সৌন্দর্যের কথা বললে আপনার একবার হলেও কিন্তু এই দেশটিতে ঘুরতে আসে ইচ্ছে হবে, কারণ এই দেশটিতে এতই সুন্দর। আপনার কখনো মন খারাপ হয় তাহলে যদি এই দেশটির মাঝে আপনি হারিয়ে যান, এটিকে নদী ও হ্রদের বেশ বললে ভুল হবে না, কারণ এই দেশে আপনি কেবল একটি বা দুটি নয়, 6000-এরও বেশি হ্রদ দেখতে পাবেন। যদি আমরা নদীগুলোর দিকে তাকাই তাহলে এখানে কিন্তু 758-টিরও বেশি নদী রয়েছে, যা কিন্তু অন্য কোনো দেশে খুঁজে পাওয়া বেশ, যার মধ্যে সবচেয়ে বড় নদী হলো দ্রা। এর সাথে সাথে বন্ধুরা, এই দেশের মানুষ পড়াশোনার পাশাপাশি কিন্তু বিয়ার পান করতে বেশ পছন্দ করে। বিয়ার কিন্তু তাদের পছন্দীয় একটি নেশা বললেই চলে, যেখানে 60%-এরও বেশি মানুষ মদ পান করে। এবং আপনি বিশ্বাস করবেন না যে এখানে কেবল ছেলেরা নয়, মেয়েরাও কিন্তু অনেক মদ পান করে। শুধুমাত্র মেয়েদের কারণে কিন্তু আজ দেশটি এই বিপণে চলে গিয়েছে। তো বন্ধুরা, আপনি যদি মদ প্রেমী হন তবে এই দেশটি আপনার জন্য উপযুক্ত, যেখানে আপনি যেতে পারেন এবং ব্র্যান্ডের বিয়ারের স্বাদ নিতে পারেন। বন্ধুরা, এই দেশের মদ যতটা নেশাকর, এখানকার মেয়েরাও কিন্তু ঠিক ততটাই নেশাকর। হ্যাঁ বন্ধুরা, ফর্কাল রঙিন চোখ আর সুন্দর ফিগার, পর্যটকরা বলেন যে এই দেশে নাকি যেই যায় তার আর ফিরে আসতে ইচ্ছাই করে না, শুধুমাত্র এই দেশে নারীদের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। যদি তুমিও এই দেশে যার কথা ভাবছো তাহলে একটু সাবধান থেকে, বরং হ্যাঁ, বিশেষ করে এই দেশের নারীদের থেকে একটু দূরে থাকো, তাহলে কিন্তু তোমার জন্য দেশে ফিরে যাওয়া অনেকটাই সহজ হয়ে যাবে। কিন্তু যদি তুমি এই দেশের খাবারের প্রেমে একবার পড়ে যাও তাহলে কিন্তু নারী এবং খাবার দুটোই আসক্ত করে ফেলবে।
যদি তুমি একবার এই খাবারের স্বাদ গ্রহণ করো তোমার মনে হবে যে তুমি অমৃত খাচ্ছ। হ্যাঁ, এই দেশে এমন একটি খাবার আছে যার স্বাদ ওহে কিন্তু অসাধারণ, যার মধ্যে একটি হলো কিন্তু সিটিটি, যা কিন্তু ভেড়ার মাংস, শুয়োর এবং মুরগির মাংস দিয়ে তৈরি হয়, পেঁয়াজ এবং গাজরের সাথে পরিবেশন করা হয়। পর্যটকরা কিন্তু এর স্বাদ খুব পছন্দ করে। এছাড়াও কিন্তু এই দেশে আপনি অনেক কিছু দেখতে পাবেন যেখানে আপনি যেতে পারেন এবং এই দেশটিকে গভীরভাবে জানতে পারেন। যার এক নম্বরে রয়েছে ট্রেকিং ক্যাসেল, যা কিন্তু ট্রেকিং লোকের কাছে বেশ জনপ্রিয়। তবে এই 14 শতকের দুর্গটি কিন্তু লিথুয়ানিয়ার ইতিহাসের প্রতীক এবং এর চারপাশে হৃদয়ের সব দৃশ্য এটিকে বিশেষ করে তুলেছে। তবে দুর্গের ভিতরে একটি জাদুঘর রয়েছে যেখানে কিন্তু লিথুয়ান ইতিহাসের সাথে বেশ সম্পর্কিত জিনিসপত্র রয়েছে। এখানে গেলে আপনার ফিরে আসতে ইচ্ছা করবে না। পর্যটকরা এখানে নৌকা চালনায়, ক্যানোয়িং এবং ট্রেকিং উপভোগ করতে পারে, যা এটিকে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র করে তোলে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও লিথুয়ানিয়া সম্পর্কে কিছু অজানা রহস্যময় গোপন তথ্য যা আপনাদের কাছে তুলে ধরলাম। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। সবাই ভালো সুস্থ থাকবেন।